সময় লাগবে। যান আবার হ্যাং হয়ে গেলি কে কে ফেলা চেয়েছিলে কোথায় ভিতরে এই পরের বিল্ডিং চলতে তিনটে বলে লাশ আছে পুড়ে গেছে একদম পুরা পাশের বিল্ডিংটা। হ্যাঁ ভিতরে আছে তিনজন লাশ মানুষ মারা গেছে কোথায় মানুষ নাকি মারা গেছে তিনজন কোথায় পিছনে আপনি দেখছেন ঘুরে যাইতে হ্যাঁ কেমন যায় আগুন হ্যাঁ আসেন ওই ভিতর দেবো ভিতর বড় আছে এখানে চুরি করতে আসছে হ্যাঁ
বললাম না পরস্পর নিতে হবে সেটা সহযোগিতা করতে নাই। বত্রিশ নম্বরের বাড়ি বঙ্গবন্ধু জাদুঘর, আর এখন আর জাদুঘর নয়, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আহা, মানুষের অহংকার দাম্ভিকতা থাকতে নেই। বঙ্গবন্ধু জাদুঘরের আমি ছাদের মধ্যে আমি আছি, নিচে ভোরের থেকে এখন সকাল প্লাস 7টা সাড়ে 7টার মতো বাজে, শত শত মানুষ। এটা 32 নম্বর। এই যে তার অবস্থা। পনেরো 16 বছরের ক্ষমতা একদিনে শেষ। সামান্য একটু কথা, মানুষের মুখের ভাষা এলো সে ধ্বংস টেনে আনে, আবার মানুষের উপর উঠায় তোলে। এই সেই ধ্বংসস্তূপ। হ্যাঁ, হলো 3য় তলা। কোথায় এই অবস্থা, এই সিঁড়ির অবস্থা। ধ্বংসীরা চালাইছে কিছু অসাধু ব্যক্তি, ছাত্ররা আন্দোলন করছে শেখ হাসিনা ক্ষমতায় নামানোর জন্য, কিন্তু এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি, কিছু লুপ্তরাজরা এই ধ্বংসাত্মগুলো চালিয়েছে। এই হইল ক্ষমতা দেশের, অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল। 15 বছরের ক্ষমতা একদিনে শেষ হয়ে গেল না? এগুলো থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত। সেটা আমরা তো শিক্ষা নিই না, আমরা সেই জাতি না, মির্জাফরের জাতি আমরা। এই দেখছেন, এটা আমি এখন দোতলায় আছি। দোতলাতে ওই যে অনেকে এখনও অনেক কিছু নিয়ে যাচ্ছে, অনেকে, যেটা আমরা মানুষ হিসেবে অ্যাকসেপ্ট করতে পারি না। এটা খুব ন্যাক্কারজনক কিছু। মানুষ, শত শত মানুষ আসছে দেখার জন্যে যে 32 নম্বর কী হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে এগুলি শোনা গেছে পাশে বিল্ডিং এ 3টা লাশ পড়ে আছে, ঘুরে আসলাম, দেখলাম না, সব ছাই হয়ে গেছে। এইখান থেকে একদম মেন রোড পর্যন্ত, 32 নম্বর এই বাসার থেকে মেন রোড পর্যন্ত পুরো ছাই হয়ে গেছে, সব প্রশ্নর ভিতরে। হ্যাঁ, বই লিখবো।